এখন জগমন্দিরের ফেরিঘাটে দাঁড়িয়ে আছি। আছে ক্রিসমাস ট্রি বানিয়েছে আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তো এই ক্রিসমাস ট্রিটার সামনে সবাই ফটোশুট করছে। আর পেছনে যে রোটা দেখতে পাচ্ছে ওটা পুরোটা খাওয়ার লাইন। গিয়ে অন্য সাইট সিং করবো, কিন্তু জগমন্দিরে এতটা টাইম কেটে গেল, আমরা 3 ঘন্টা লাইন ধরে তারপরে বোটিংয়ে উঠলাম। ক্রিসমাস ট্যুরে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাজস্থান উদয়পুরের উদ্দেশ্যে। আমাদের প্রথম পর্বে তোমরা দেখবে উদয়পুরের মেন আকর্ষণ সিটি প্যালেস এবং পিচোলা লেকের ওপর দিয়ে বোটিং করে জগমন্দির দর্শন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমাদের নতুন চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌমিতা ভৌমিক। তো বন্ধুরা, আমরা উদয়পুর চলে এসেছি। তোমরা কালকের ব্লগেই দেখেছো, আর আজকের ব্লগে আমাদের থাকবে উদয়পুর সাইট সিং। তো সাইট সিং এর মধ্যে টপ প্লেসেস আজকে তোমাদের কভার করব। টপ প্লেসের মধ্যে থাকবে, তোমরা জানো উদয়পুর হচ্ছে সিটি অফ লেক। টপ প্লেসের মধ্যে সিটি অফ প্লেস, লেক পিচোলা, জগমন্দির যেটা বোটিং করে একমাত্র যাওয়া যায়। তারপরে হচ্ছে ফতেসাগর আছে, সাইলকি বাড়ি আছে, দুধতলায় আছে, কর্ণী মাতা কা টেম্পল আছে, আরো অনেক কিছু। তো চলো আমরা বেশি কথা না বলে এখন বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। সকালে ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ অর্ডার করেছে মৌ, আমি আলু পরোটা অর্ডার করেছি। আর মৌ হচ্ছে চা খাবে, আর আমার একটু লস্যি খেতে ইচ্ছা করছে, কিন্তু রাজস্থান এমপিতে লস্যি খুব ফেমাস, তো সেই জন্য আমি লস্যি খাবো। চলো, অর্ডার আসতে 10 মিনিট লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গরম গরম স্যান্ডউইচ এসে গেছে, আর সাথে তো গরম গরম রাজস্থানি চা। আর রাজীবের জন্য এসেছে আলুর পরোটা, টক দই এবং আচার। আর যেহেতু টক দই এসেছে, ও একটু চিনি মিশিয়ে নিচ্ছে। আর এখানে এসে গেছে রাজীবের লস্যি। চলো আমরা ব্রেকফাস্ট করে নিই। আর এখানে দেখতে পাচ্ছ অনেক মার্কেট এবং হোটেলস, রেস্টুরেন্ট সমস্ত কিছু আছে। এটা আছে জগদীশ মন্দিরের কাছে। আমরা এই রাস্তা ধরে যাব সিটি প্যালেস, আর আমাদের হোটেল এর মাঝখানেই আছে। এই মন্দিরটা হলো জগদীশ মন্দির, যেটা সিটি প্যালেসের একদম কাছেই। আর সামনে আছে পিচোলা লেকের ঘাট। সময়ের অভাবে আমরা জগদীশ মন্দির কভার করতে পারিনি, বাইরে থেকে যতটা তুলতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা উদয়পুরের আরো একটা মেন মন্দির বলা যেতে পারে। আমরা ভেবেছিলাম রাতে এসে মন্দিরে দর্শন করব, কিন্তু কোনোভাবেই পসিবল হয়ে ওঠেনি। চলো এবার আমরা আগের দিকে এগিয়ে যাই। আজকে আমাদের প্রথম গন্তব্য হলো সিটি প্যালেস, যেটা উদয়পুর ভ্রমণের প্রধান আকর্ষণ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা হলো টিকিট কাউন্টার। রাজীব গেছে টিকিট নিতে। পার পার্সন অ্যাডাল্টদের জন্য 400 টাকা টিকিট, আর 5 বছর থেকে ওপরে হলে 18 বছর পর্যন্ত 150 টাকা, আর তার থেকেও নিচে হলে ফ্রি। এখানে পার্কিং এর জন্য 50 টাকা করে টিকিট কাটতে হচ্ছে, তারপর ভেতরে ঢুকতে পারবেন। আমাদের দুজনের জন্য এন্ট্রি ফি হলো 50-50-100 টাকা। আমরা এখন পার্কিং এর টিকিট কেটেছি, আর বোটিং এর জন্য 600-600-1200 টাকার টিকিট কেটেছি। সিটি প্যালেসের টিকিট নিইনি। বন্ধুরা, আমরা চলে এসেছি সিটি প্যালেসের এন্ট্রি গেটে। এটা হচ্ছে তোমার বাইক এন্ট্রির গেট। তো এখান থেকে কার এন্ট্রি হবে না। কার এন্ট্রি এর জন্য ওই মানে উল্টো দিক দিয়ে আর একটু সামনে এগিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে তোমরা জগমন্দিরের টিকিট পাবেন এক্সকারশনের জন্য। তো তারপর এখান থেকে মিউজিয়ামেরই টিকিট পাবে। আমরা এখন জগমন্দিরের টিকিট কেটেছি। 12টার একটা শিব আছে, এই আছে, বোর্ড আছে, তারপরে হচ্ছে দুটোই। তো আমাদের এখন 11টা বাজে, আমাদের এন্ট্রি করে নিতে হবে। আর এখান থেকে বাইক এন্ট্রির জন্য 50 টাকা করে লাগবে পার্কিং এর জন্য। তো একটু ভেতরে পার্কিং আছে। তো চলো আমরা পার্কিং এর জন্য রওনা দিই। এটা হলো বাইক পার্কিং এর টিকিট 50 টাকা। আমাদের টোটাল টিকিট পড়লো এখন 1350 টাকা। তো বন্ধুরা, আমরা এখন সিটি প্যালেসের মধ্যে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ এটা পার্কিং লট। আমাদের পার্কিং এর জন্য 50 টাকা করে নিয়েছে। আর এই সাইডে আছে সিটি প্যালেস। সিটি প্যালেস আমরা এখন ভিজিট করতে পারছি না, তার কারণ হলো আমাদের 12টায় বোটিং আছে, যেটা বোটিং এ করে নিয়ে যাবে আমাদের জগমন্দির। তো সেই বোটিং এর টিকিট আমার হাতে এখন। আর বেশি টাইম নেই, সেই জন্য আমরা ভাবছি প্রথমে জগমন্দির দেখে আসবো, তারপর তোমাদের সঙ্গে সিটি প্যালেসের কিছু ভিউ শেয়ার করব। জগমন্দির যাওয়ার জন্য এখান থেকে জাস্ট একটাই রাস্তা, যেটা বোটিং, আর কোনো রাস্তা নেই। মানে এমনি পাবলিক ট্রান্সপোর্ট কিছু নেই, বোটিং এর মাধ্যমেই যেতে হবে। তো চলো আমরা বোটিং এর গেটে যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সিটি প্যালেস থেকে বোটিং এর ঘাটে যাওয়ার জন্য এটা হলো প্রথম গেট। এখানে চেক ইন চলছে, যেহেতু আমাদের কাছে টিকিট আছে। যাদের কাছে নেই তারা এখান থেকে টিকিট কালেক্ট করতে পারো। চলো আমরা আরো আগের দিকে এগোই। তো বন্ধুরা, আমরা এন্ট্রি করে নিয়েছি, একটা গেট এন্ট্রি করে নিয়েছি। আমাদেরকে বললো 2টো লাল গেট আছে। তো তার 2টো লাল গেটের পরে 10 মিনিট হেঁটে তারপরে আমরা জগমন্দিরের জন্য বোটিং পাবো। তো বুঝতেই পারছো, উদয়পুর হচ্ছে একটু কস্টলিয়েস্ট সিটি ফর টুরিস্ট প্লেস, কারণ এখানে যে মহলগুলো বানানো হয়েছে খুব অ্যাট্রাকটিভ। তারপরে মিউজিয়ামের জন্য আলাদা টিকিট পাওয়া যায় 400 পার পারসন। তো সেটা এখন আমরা কাটিনি।
একটা গেট দেখেছিলে, আমাদের এন্ট্রি টিকিট দেখেছে, আর এটা হলো সেকেন্ড গেট। তো এখান দিয়ে আমাদের হেঁটে যেতে হচ্ছে। কেউ চাইলে গাড়িও ভাড়া করতে পারে, এখানে গাড়িও আছে, কিন্তু ইয়াং এজ মানে যারা আছে তো তারা কেউ গাড়িতে যাচ্ছে না, সবাই হেঁটে যাচ্ছে আর ভিউ দেখতে দেখতে। বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা টয় ট্রেনের মতো জিনিস আসছে, ওটা ইলেকট্রিক গাড়ি, ওর মধ্যে দিয়েও সবাই যাতায়াত করতে পারে। আমরা যেরকম প্যাডেল এসেছি, অনেক মানুষরা এর মধ্যে এনজয়মেন্ট করছে। আর 2 নম্বর জিনিস হলো এই যে লেকটা দেখতে পাচ্ছ, এই লেকের মধ্যে হোয়াইট কালার যেটা দেখতে পাচ্ছ ওটা হলো তাজ প্যালেস, ওটা 5 স্টার হোটেল রেস্টুরেন্ট বলতে পারো। আর ওই দূরে যে এটা দেখতে পাচ্ছ মানে এখনো আবছা দেখাচ্ছে, ওই পাহাড়ের মতোটা ওটা হলো জগ মন্দির, ওখানেই আমাদের বোটিংয়ে করে যেতে হবে। বুঝতেই পারছো আজকের জার্নিটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আমরা এবার আগের দিকে এগোচ্ছি। বন্ধুরা, ক্রিসমাস সিজনে আসার জন্য মানুষের এত ভিড় আমরা বুঝতেই পারিনি এতটা ভিড় হবে। আর জগমন্দিরের লাইন প্রায় 500 মিটার, আর একটা ফ্যামিলির মধ্যে 4-5টা মেম্বার, দেখতেই পাচ্ছ কত ভিড়। আমরা লেক অফ পিচোলা এসে গেছি। পিচোলা লেক, যেখানে অনেক ধরনের প্যালেস, হোটেলস সবকিছুই আছে। তো পিচোলা লেক 1362-তে বানানো হয়েছিল। এটা হচ্ছে বিগেস্ট ম্যানমেড লেক। এখানে এই মনোরম দৃশ্য দেখে তোমরা আসলে অবশ্যই মুগ্ধ হবে, অবশ্যই বহুত অ্যাট্রাকটিভ। তো আমরা এবার বোটিংয়ের কাছে এসে গেছি, বোটিং পয়েন্টে। আমাদের টিকিট দেখি আমরা বোটে উঠবো। তো বোটিংয়ে আমরা যেখান থেকে এন্ট্রিতে টিকিট কেটেছি, তো সেই টিকিটটা এখানে দেখালেই হয়ে যাবে। তো বন্ধুরা, এটা হলো রামেশ্বর ঘাট। এই ঘাট থেকে আমরা বোটিং করব। আর দেখতেই পাচ্ছ বোট সামনাসামনি এসে গেছে। এতটা লাইন দিয়ে ভিড় ঠেলে যখন বোট পেলাম না, সত্যিই মনে হচ্ছে যে অনেক ভাগ্যের ব্যাপার আজকের দিনে। তো চলো, আমরা লাইফ জ্যাকেট পরে বোটে বসে গেছি। এবার আমাদের বোটিংটা শুরু হচ্ছে। আরাবল্লী পর্বতের মাঝখানে অবস্থিত উদয়পুর হলো দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি স্থান। উঁচু উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে লেকের সৌন্দর্যগুলো জাস্ট অসাধারণ বলা যেতে পারে। শহরটি বেশ জনপ্রিয়। সিটি প্যালেস সহ বেশ কয়েকটি আকর্ষণের গর্ব বলা যেতে পারে, যা মধ্যযুগীয় এবং ইউরোপীয় যুগের শিল্পকর্মের সমৃদ্ধ প্রদর্শন করে। সিটি প্যালেসটি হলো পিচোলা লেকের একটি অন্যতম ভিউ পয়েন্ট, যা উদয়পুরের বৃহত্তম এবং প্রাচীনতম হ্রদগুলির মধ্যে একটি। তো বন্ধুরা, আমরা এখন পিচোলা লেকের মধ্যে দিয়ে বোটিংয়ে যাচ্ছি। আর এই পিচোলা লেকের 4টে আইল্যান্ড আছে। এক হলো জগমন্দির, জগনিবাস, মোহন মন্দির এবং আরশি ভ্যালি। আমরা এখন জগমন্দির যাচ্ছি। তো চলো আমরা বোটিংয়ের জার্নিতে এনজয় করি। 3 ঘন্টা লাইনের পর আমরা বোটে উঠেছি। তো এটা পুরো সিটি প্যালেসের পুরো কভার করে, আপনার লীলা প্যালেস আছে, তাজ হোটেল, তাজ প্যালেস আছে, ওটা কভার করে জগমন্দিরে নিয়ে যাবে। বন্ধুরা, লেক পিচোলা বানানো হয়েছিল 1362 খ্রিস্টাব্দে বঞ্জারা অধীনে, যখন মহারানা লাক্ষা রাজত্ব করেছিল। এই লেকটি পরিবহনের যাত্রাপথ হয়েছিল। রাজা উদয় সিং তো এই লেকটির প্রতি আকৃষ্ট হয়ে তিনি তার শহর এখানে প্রতিষ্ঠিত করেছিলেন। তার নাম অনুসারে এই উদয়পুর শহরটি নামকরণ হয়েছিল। আর এই লেকটি পিচোলি গ্রামের পাশে ছিল বলে এই লেকটির নাম হয়েছে পিচোলা। লেক পিচোলার মধ্যে 2টি বিখ্যাত প্যালেস আছে, যেটা হলো জগনিবাস আর হচ্ছে জগমন্দির। জগমন্দিরের মধ্যে আরশি ভ্যালি আছে। আমরা এখন জগনিবাস ক্রস করছি। জগনিবাস বানানো হয়েছিল 1754 সালে মহারানা জগৎ সিং দ্বারা। এটি একটি রাজকীয় তাজ প্যালেসের বাড়ি। পরে এটি বিলাসবহুল লাক্সারিয়াস হোটেলে রূপান্তরিত করা হয়েছিল। এটি পুরো হোয়াইট মার্বেল দিয়ে তৈরি এবং এর মধ্যে প্রচুর সূক্ষ্ম স্থাপত্য এবং গার্ডেনের ভরপুর। এরপর আমরা পৌঁছে যাব আমাদের নেক্সট আইল্যান্ড জগমন্দির। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কাছাকাছি চলেই এসেছি। বন্ধুরা, যেহেতু উদয়পুর হিল স্টেশন, এখানে গ্রীষ্মকালে প্রচণ্ড তাপমাত্রা, তাই মহারানা উদয় সিং তার গরম থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সামার রিসর্ট বানিয়েছিল, যেটা পিচোলা লেকের মধ্যবর্তী স্থলে অবস্থিত। এই লেকটি পুরো হোয়াইট মার্বেল এবং ইয়েলো মার্বেল দিয়ে
পুরো খোদাই করা হয়েছিল এবং তার চারিপাশে পুরো অসাধারণ পেন্টিং করা হয়েছিল। তাই মহারানা জগৎ সিংয়ের নাম অনুসারে এটির নাম হয়েছে জগমন্দির। তো বন্ধুরা আমরা এখন জগমন্দিরের ফেরিঘাটে দাঁড়িয়ে আছি, আর দেখতেই পাচ্ছ একটা একটা করে বোট আসছে, সবাইকে নিয়ে যাচ্ছে। আর এখান থেকে আমরা এখন 1 ঘন্টা টাইম পাবো, 1-1.5 ঘন্টা। এখান থেকে কোনো লিমিটেশন নেই যে এই টাইমের মধ্যে বেরোতে হবে, এই টাইমের মধ্যে বেরোতে হবে। তো যাই হোক, আমরা মোটামুটি দেখা হয়ে গেলেই বেরিয়ে যাব, কারণ আমাদের আরও অনেক সাইট সিইং আজকে কভার করতে হবে। মনে হয় প্যালেসটা করতে পারবো না, তাও চেষ্টা করব। তো চলো আমরা মন্দিরের ভেতর ঢুকি। ওখানে একদম ফুল দিয়ে, দেখতেই পাচ্ছ এখানে ডেকোরেশনগুলো শুধু দেখো, মানে ফুলের সুন্দর সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এমনি হাঁটা রাস্তাগুলোও না এত সুন্দর দিয়ে, মানে ফুলের একটা আলাদা ভাইব আসছে না, দারুণ একটা ফুলের স্মেল। তো এখানে দেখো নিচে যে গোলাপ এবং রজনীগন্ধার পাপড়ি দিয়ে আর গাঁদা ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে, একটা রেড কার্পেট দিয়েছে, যার জন্য আরো সুন্দর দেখতে লাগছে। তো আরো ভেতরের দিকে আসো, আমি আরো ভেতরে অনেক জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ একটা একটা করে বোট আসছে, মানে বোটের প্যাসেঞ্জাররা নামছে। যতটা ফুলটা এদিক ওদিক হচ্ছে বা হাওয়াতে, সঙ্গে সঙ্গে সেটা ক্লিনও হয়ে যাচ্ছে। একটা সুন্দরভাবে মেনটেন করছে মন্দিরটাকে, যেটা আরও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, বা এই টুরিস্ট স্পটটার আরও মানে উজ্জ্বল করে দিচ্ছে দর্শনটা। তো বন্ধুরা এখানে দেখো শীতের সূচনা মানে আমরা জানি সুন্দর সুন্দর ফুল পাতা মানে গাছ লাগানো, আর টবগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। আশা করছি এগুলো কিছুদিনের মধ্যে ফুল ফুটবে। আর এই পয়েন্টটায় আছে ক্রিসমাস ট্রি বানিয়েছে। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তো এই ক্রিসমাস ট্রিটার সামনে সবাই ফটোশ্যুট করছে। আর পেছনে যে রোটা দেখতে পাচ্ছ, ওটা পুরোটা খাওয়ার লাইন, মানে কারো যদি এসে খিদে পায়, কারণ ওখানে প্যালেস দেখে বা জগমন্দির ঘুরতে এতটা টাইম, তো এখানে মানে রাউন্ড করে পুরো জায়গাটা খাওয়ার লাইন আছে। ওই হচ্ছে মেন টেম্পল, জগদীশ টেম্পল, যেটা ওটা হলো জগমন্দির, সরি। তো ওটা হলো মেন টেম্পল। আর এখানে প্রচুর ফটোশ্যুটের জন্য জায়গা আছে, দেখতেই পাচ্ছ চারিদিকে সব লাল নীল পরীরা ফটোশ্যুট করছে। আর এছাড়াও শুধু পরীরা না, হ্যাঁ ছেলেরাও করছে। তো যাই হোক, কাপল প্লেস বলতে পারো, ফ্যামিলি প্লেস বলতে পারো, একদম অসাধারণ জায়গা। তোমরা চাইলে ভিজিট করো, আশা করছি আনন্দ পাবে। আমরাও খুব এনজয় করছি। আর 25শে ডিসেম্বর মানে ভিড়, সেই জন্য আরও বেশি এনজয়মেন্ট হচ্ছে সবার সাথে। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরসি ভ্যালি, যেটা মহারানা আরসি সিং বানিয়েছিল। এটা একমাত্র বানিয়েছিল সূর্যের যে চার্মিং সাইডস দৃশ্যটা, সেটা উপভোগ করার জন্য। আর এটা এখন বন্ধ আছে। এটার মধ্যে এখন বিভিন্ন ধরনের পাখি, মাছরাঙা এখানে এখন বসবাস করছে। তো বন্ধুরা আগেই তোমাদের বলেছি, যেহেতু 25শে ডিসেম্বর, তো ক্রিসমাস ট্রি তো একটা বানাবে, এটা তো কমন ব্যাপার। এত সুন্দর যেখানে ডেকোরেশন। আর আমরা চলে এসেছি সরাসরি খাবারের লাইনের দিকে। রাজীব এখন লাইন দিয়েছে। এখানে খাবার খুব কস্টলি, আর একটা জলের বোতলের দামও 120 টাকা। তাই তোমরা যারা আসবে অবশ্যই জলের বোতল ক্যারি করো। আমাদের একটা পাওভাজি অর্ডার করেছে আর একটা আইসক্রিম, টোটাল আমাদের 250 টাকা নিয়েছে। পাওভাজি 150 টাকা এবং আইসক্রিম 100 টাকা। তো দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট পাও ব্রেড, তাতেও এত দাম। সব থেকে বেশি আমার ভালো লেগেছে খাওয়ার জায়গাগুলো, কত সুন্দরভাবে ডেকোরেশন করে চেয়ার রাখা আছে, টেবিল রাখা আছে, আর তুমি খেতে বসবে একদম লেক ভিউ তার সাথে উপভোগ করবে। সত্যি মানে এরকম একটা নাজারা হলে আর কি চাই বলো। তো দেখতেই পাচ্ছ আমাদের ওয়েটার খাবার নিয়ে চলে এসেছে, যাই হোক রাজীব, সরি। আর পাওভাজি খেতে খেতে আমরা লেকের ভিউ দেখছি, আর পাওভাজির পরই আমাদের আইসক্রিম। সত্যি ভাবা যায়। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলো এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না। তো বন্ধুরা আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর এই ঘাটে আমাদের বোট নামিয়েছিল, কিন্তু আমাদের যেতে হবে অন্য ঘাটে, কারণ এখান থেকে পিক আপ করবেন। এই ঘাটে জাস্ট নামাবে, কিন্তু ওই ঘাট থেকে পিক আপ করবে। আমাদের পরের ডেস্টিনেশন কি দেখা যাক, কারণ অনেক সাইট সিইং বাকি, আমাদের অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 2টোর মতো বাজে। তো চলো আমরা বোটে উঠি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলো এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে। বোট জার্নি কেমন লাগছে?
এরকম মানে প্রথম সিটি অফ লেকে আসলাম, উদয়পুরে আসলাম, খুব মনোরম জায়গা। ভাবছিলাম এখানে বোটিংয়েই পুরো রাত দিন এখানে বসে থাকবো, এত সুন্দর জায়গা, মানে এরকম এত মনোরম ওয়েদার আর মনোরম এত দৃশ্য মানে আর কোথাও, মানে ইন্ডিয়ার মধ্যে আর কোথাও নেই, ওয়ার্ল্ডের মধ্যেও মনে হচ্ছে পাওয়া যাবে না কোথাও। সত্যি তাই, চাক মন্দির সত্যি খুব সুন্দর জায়গা। তো আমরা এবার আবার রিটার্ন হচ্ছি সিটি প্যালেসের দিকে। ওখান থেকে আমরা প্যালেস দেখার হয়তো টাইম হবে না, তাও তোমাদের প্যালেসটা একটু ঘুরে দেখাবো। চলো আমরা বোট থেকে এবার নামবো, নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা উদয়পুরের ফার্স্ট টুরিস্ট প্লেস সিটি অফ প্যালেস, যেটা পিচোলা লেকের তীরেই অবস্থিত। তোমরা জানোই যে মেয়ারের রাজবংশ ছিল খুবই ইতিহাসে নামকরা রাজবংশ, যেখানে রানা প্রতাপ সিং, অমর সিং, উদয় সিং রাজারা ছিলেন। তো সেই হিসাবে সিটি প্যালেসের কিছু হিস্ট্রি তোমাদের একটু তুলে ধরছি। সিটি প্যালেস যখন তৈরি হয়েছিল, এটা সিটি প্যালেস তৈরি হয়েছিল মেরারের যখন রাজধানী উদয়পুরে শিফট হয়েছিল। মেরারের রাজধানী উদয়পুরে শিফট হয়েছিল উদয় সিং এর জন্য, কারণ চিত্তরগড়ের যে রাজধানীটা ছিল সেখানে মুঘলদের আক্রমণ এবং নানা শত্রুদের আক্রমণের ফলে উদয় সিং ভেবেছিল আমাকে একটা মানে ওনার একটা নিরাপদ একটা জায়গা দরকার, এবং উদয়পুর যেহেতু পুরো আরাবল্লী পর্বতের পুরো ঘেরা এবং কোনো একটা আউটলেটের জায়গা, সেই জন্য এই উদয়পুর জায়গাটা তাদেরকে খুবই আকৃষ্ট করেছিল। তো উদয় সিং এই সিটি প্যালেসটা কনস্ট্রাকশন শুরু করেছিলেন। প্রায় 400 বছর লেগেছিল এই কনস্ট্রাকশনটা কমপ্লিট করতে। সেই জন্য প্রায় 22 জেনারেশন ধরে এই সিটি প্যালেস তৈরি হয়েছে। সাল 1969 আফটার ইন্ডিপেন্ডেন্স ডে ভগৎ সিং এই সিটি প্যালেসটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে তুলে দেয়। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা মিউজিয়াম হিসাবে সংরক্ষণ করা হয় এবং সাধারণ মানুষদের জন্য এটা মুক্ত করা হয়। তোমরা যদি সিটি প্যালেস আসতে যাও, তারপরে জগমন্দির ঘুরতে যাও, তোমরা একটু সকাল সকাল চলে আসবে 10টার মধ্যে, কারণ 10টা 11টা করলে প্রচুর ভিড় হয়ে যাবে। ফেস্টিভ্যাল সিজনে তো তোমরা যদি 11টার সময় এন্ট্রি করো তো বোটিং পাবে মিনিমাম 2 ঘন্টা পরে। তো তারপরে জগমন্দির ঘুরতে ঘুরতে মিনিমাম 8-2 ঘন্টা, তো মোটামুটি 5 ঘন্টা হাতে নিয়ে তোমাদের টোটাল জগমন্দির টাইম লাগবে ক্লিয়ার করতে। কোনোভাবেই তাড়াতাড়ি হলো না। রাজীব ভেবেছিল আমরা এখান থেকে গিয়ে অনেক কিছু কভার করব, কিন্তু জগমন্দির ঘুরতে আমাদের 2:45 বেজে গেছে। তো অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে গেল। তো বন্ধুরা, এখানে রাজস্থানী ড্রেসে যদি কেউ ফটোশ্যুট করতে চাও সেটারও ব্যবস্থা আছে। বিভিন্ন পোজে তোমরা ফটো তুলতে পারবে রাজস্থানী বিভিন্ন তলোয়ার বা কস্টিউমের সাথে। 300 টাকা করে পার হেড, মানে পার ফটোগ্রাফি নেবে। এখান থেকে আমরা বেরিয়ে যাব কার্নিমাতা টেম্পলে, কারণ 3-4 ঘন্টা প্যালেসটা ঘুরতে লাগবে। আমরা তোমাদের মহেশ্বর প্যালেস দেখিয়েছিলাম, আর প্যালেসের ভেতরে সাধারণত মোবাইল অ্যালাউ থাকে না বা ক্যামেরা অ্যালাউ থাকে না, হয়তো দেখাতে পারবো না, আমি জানি না এখানে অ্যালাউ আছে কিনা। তো তাও আমরা ভাবছি যে রোপওয়ে জার্নিটা তোমাদের কাছে বেশি ইন্টারেস্টিং লাগবে, সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি কার্নিমাতা টেম্পলের দিকে। আমরা এখানে এসেছিলাম প্রায় 10টার দিকে আর বেরোচ্ছি এখন প্রায় 3টে। বুঝতেই পারছো কতটা টাইম, খুবই টায়ার্ড হয়ে পড়েছি। জল আর জুস তো দরকার। আমরা একটা মিক্স ফ্রুট জুস নিয়ে নিয়েছি আর জলও সাথে নিয়ে নিয়েছি। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমাদের এর পরের গন্তব্য হলো কার্নিমাতা টেম্পল। তো বন্ধুরা, উদয়পুর এত সুন্দর জায়গা, একটা সিনেমা তৈরি করলেও কম দেখানো হবে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য আজকের পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। পরের পর্বে তোমাদের জন্য থাকবে কার্নিমাতা টেম্পলের রোপওয়ের ভিউ, তার সাথে থাকবে বাইকে করে 3000 ফুট ওপরে ট্রেকিং করার ভয়ঙ্কর অভিজ্ঞতা, সাথে থাকবে মনসুন প্যালেস এবং সাজানগড় ফোর্টের অসাধারণ ভিউ। এছাড়াও থাকবে উদয়পুরের অন্যতম একটা লেক ফতেসাগর লেকে বোটিং এর অভিজ্ঞতা এবং ফতেসাগর লেক থেকে সানসেট দেখার অভিজ্ঞতা। আর থাকবে সেলিব্রেশন মল, সেখানে থাকবে শান্তার সাথে অনেক আনন্দের মুহূর্ত। পরের সিরিজগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।